গেটআপ সেটআপ, তাদের অঙ্কন টঙ্কন দেখে, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে মাত্র আসলো, আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। মাই তো তার সন্তানের দেশপ্রেম জাগাবে, মাই তো তার সন্তানের দিলের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। মা সেই কাজটা করেছেন, এটা আমার আপত্তির কি আছে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় ওই বাচ্চাটাকে শেখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বল তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চারা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ফালতু নষ্ট লোকের নাম। কিন্তু বাচ্চারা জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে তো হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই তত্ত্ব ভাষণ আজ আমাদের কানে বাজে। সেদিন স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু সেদিন উচ্চারণ করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান স্থপতি তিনি যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ঘোষণা দেন, ওই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না, ওই মুক্তিযুদ্ধ দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে হতে পারে না। শোন শোন, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, তোমরা আরেকবার পাঠ করে আসো। ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাস সাক্ষী দেখেছি ওই সমস্ত রাজাকার যারা তখন ধরা পড়েছিল অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমরা হরফ করে বলতে পারি এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না দেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। আমাদের বুঝতে বাকি নাই এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতে পারে না, এমন এক পরিবেশ পরিস্থিতি দাঁড় করাতে চায় যেন একটা নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? আস্তে আস্তে তারা দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট কথা, এর কুলাঙ্গের রাসন বাংলাদেশে ইসলাম কচুরি বানার মতো ভেসে আসে না। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শাইখুল হিন্দের রক্ত পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির চোখের পানি পড়েছে, হযরত হাফিজজির চোখের পানি পড়েছে, আল্লামা আহমদ শফির চোখের পানি পড়ছে, লাখো আলেমের চোখের পানি পড়ে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শেষ প্রজন্মের নতুন ডাক শুনে রাখ। 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, কোরআনী শিক্ষা রক্ষায়, ঈমান রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে। আজকের সম্মেলন থেকে যে কিছু দাবি বাংলাদেশ সরকারের প্রতি রাখা হয়েছে, ওই দাবিগুলোকে সামনে রেখে এই আয়াতগুলোর ভিত্তিতে কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আয়াতের বক্তব্যে 2টা কথা। প্রথম আয়াত কাফেরদের বক্তব্য, শেষ 2 আয়াত কাফেরদের ওই বক্তব্যের জবাব আল্লাহ দিয়েছেন। সূরা হামিম আস-সাজদা আয়াত 26, 27, 28। প্রথম আয়াত কাফেরদের বক্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। রব বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেন কেউ শুনতেও না, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা।
দিয়ে মালিক বলতেছেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ যারা কাফির এদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গণনায় বুঝিয়ে দিই। শেষ আয়াতে মালিক বলতেছেন ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ আল্লাহর দুশমনদের এই শাস্তি অর্থাৎ জাহান্নাম, এই জায়গায় তারা চিরদিন থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। মাত্রা হাজির, এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা আপনাদেরকে শোনালাম। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা, শুরু থেকে একটু মনোযোগ দিয়ে শুনলে সময় বেশি লাগবে না আমাদের কথাগুলো বলার জন্য। যে দাবিগুলো পেশ করা হয়েছে এই দাবির আলোকে কিছু কথা। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা, এক হচ্ছে কোরআন নিজে শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না। আমাদের বোঝা উচিত এই বক্তব্যটা মূলত ইবলিসের। ইবলিস সব যুগের আবু জাহেলদেরকে দিয়ে এই কাজটা করা, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তের মধ্যে ফেলা। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস চ্যালেঞ্জ করে আল্লাহকে বলেছে। আল্লাহ তাআলাও আমাদেরকে সতর্ক করার জন্য সূরা আরাফ আয়াত 16 আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন ইবলিসের বক্তব্য। ইবলিস বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যারা আপনি যাদের কারণে আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। এরা আপনার কাছে যে রাস্তা দিয়ে আসবে আমি ওখানে বসে যাবো, যারা আপনার কাছে তারা আসতে না পারে আপনার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেব। আরে দোস্ত, ইবলিস এটা ভালো করেই জানে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার কার্যকর পদ্ধতি হচ্ছে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও। কিন্তু ইবলিস বড় বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এটা ইবলিস নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের বক্তব্য ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। ইবলিস বলে আমি সামনে দিয়ে ধোঁকা দেব, পেছন দিয়ে ধোঁকা দেব, ডান দিয়ে ধোঁকা দেব, বাম দিয়ে ধোঁকা দেব। বুঝা গেল ইবলিস এক পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিবে না। এই পর্যন্ত কথা বুঝছেন আপনারা? এই পর্যন্ত ক্লিয়ার? তো এবার সামনে আগায়। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে ইবলিস এটা বলাইছে, বলো কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না। এই কাজটাও করাইছে, একটা বলাইছে আরেকটা করাইছে। আপনি কি মনে করেন ইবলিস এই যুগের আবু জাহেলদেরকে দিয়েও একই পদ্ধতিতে আমাকে আপনাকে রব থেকে বিচ্ছিন্ন করাবে, কোরআন থেকে বিচ্ছিন্ন করাবে? এটা ইবলিসের ঘোষণাও না, দাবিও না। হ্যাঁ, ওই কথাগুলো বলার জন্যই এই আয়াত তেলাওয়াত করেছি। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাতে চাই এই যুগের ইবলিস যুগের আবু জাহেলদেরকে দিয়া কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে শোনায়া বিদায় নেব ইনশাআল্লাহ। ইবলিসের পদ্ধতির অভাব নেই, আমাদের হাতে সময় বেশি নেই, এই জন্য অল্প কিছু পদ্ধতি আপনাদেরকে শোনাবো। ইবলিসের একটা পদ্ধতি হচ্ছে কোরআনের বিধানের পাল্টা কর্মসূচি ঘোষণা করা।
এটা ইবলিসের একটা চক্রান্তের একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে মানুষকে ভীত সন্ত্রস্ত করা। এই দুই সাবজেক্টে আপনাদেরকে কিছু কথা শোনাইতে চাই। প্রথম ইবলিসের টার্গেট হচ্ছে যুগের আবু জাহেলদের মাধ্যমে কোরআনের বিধানের বিপক্ষে পাল্টা কর্মসূচি ঘোষণা। আমি কিছু কর্মসূচি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারাও যুগের আবু জাহেল চিনবেন। হাইওয়ে রোডগুলোতে দেখবেন মাঝে মধ্যে বিশাল বিশাল সাইনবোর্ড। সুন্দরী প্রতিযোগিতা চ্যানেল আই আপনাদের আছে 3 নম্বর সম্ভবত। চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দাবির মধ্যে আসছে আজকে। চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা হয় বাংলাদেশে। নাউজুবিল্লাহ বললেন না তাই? ওই সাইনবোর্ডের উপরে দিয়ে ছোট্ট করে লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। মানে কি? তোমার সৌন্দর্য প্রকাশ করো। অথচ কোরআনুল কারীম সূরা নূর আয়াত 31-31 আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর এই কুলাঙ্গাররা আমার বোনকে আহ্বান করছে, তোমরা এসে এসে সৌন্দর্য প্রকাশ করো। এই সমস্ত প্রতিযোগিতাগুলো সরাসরি কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করা। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা আজকে দাবি, এটা একটা যথার্থ দাবি উঠিয়েছে যে সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশে হইতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। 1 নম্বর শয়তানের টার্গেট। 2, জন্ম নিয়ন্ত্রণের একটা বিশাল আয়োজন গোটা দেশে। আমাদের দুর্ভাগ্য, রাষ্ট্রীয়ভাবে এটাকে এস্টাবলিশের জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত আছে। শীর্ষ পর্যায়ের মানুষ পর্যন্ত এই কথা বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আবার কি সুন্দর বাটপানি একটা দলিল দেয় জানেন? জন্ম নিয়ন্ত্রণের জন্য দলিল দেয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বাপরে বাপ, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কিন্তু এই দলিল দেওয়ার ক্ষেত্রে কত বড় বাটপানি করছে আপনারা টের পাইছেন কিনা আল্লাহ জানে। আয়াতের মধ্যে দেখেন আল্লাহ 2টা বিষয়ের ফিতনা বলছেন। 2টা বিষয়। কয় বিষয়? 1 নম্বর ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমাদের ফিতনা। 2 নম্বর হলো তোমাদের সন্তান তোমাদের ফিতনা। সন্তান ফিতনা হওয়ার কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে হয়, আরে বাটপারের দল, তো মালও নিয়ন্ত্রণ করা দরকার, তো ব্যাংকের সব টাকা করে দিও। কি বাটপারিটা করছে খেয়াল করছে? এরা আমার ব্যাককল পাইছে, কিন্তু যাই না রকম মৌলবী ব্যাককল হয় না। মৌলবী সরল সোজা হয়। কি হয়? কথা বল না। মৌলবী কি হয়? আমাদের মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। মুফতি দেওয়ার সাহেব হুজুর গল্প শোনাইছেন হুজুরের। হোটেলে বসে খাইতে তো চেটে চেটে খাচ্ছেন, হাত দিয়ে একটা চাবাইতেছে। পাশের টেবিলে এক লোক বসে বসে চা খায়। দুনিয়ায় কিছু মানুষ আছে চোখের মধ্যে অত চশমা, দাড়ি আর টুপিওয়ালা দেখলে চুনকানি শুরু করে। কথা ঠিক? ওই লোক দেখছে হুজুর যে স্টাইলে হাড্ডি খায়, হুজুর একটু সাইজ করা দরকার। আস্তে করে কাছে যায়, দাঁড়ায় বলে, এক্সকিউজ মি, ইয়েস বলেন। হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? কি সব বদমাইশের বদমাইশ, আপনাদের দেশে কুকুরে কি খায়? মানে হুজুরের কুকুর বানায় দিল যে আপনি যে স্টাইলে হাড্ডি খাইতেছেন এটা তো কুত্তার স্টাইল। মৌলবীর ব্যাককল পাইছো তুমি। আহা, তুমি খাও ফার্ম, আমরা খাই মুসুরির ডাল, পুরোটাই ভিটামিন সি। হুজুর আস্তে করে জবাব দিয়ে দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হ্যাঁ ততক্ষণ বসে বসে চা খাইতেছিল, তো হুজুর আস্তে করে জবাব দিয়ে দিচ্ছেন আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মৌলবী ব্যাককল পাইছে না? এগুলো দেখছো সরল সোজা, এগুলা সরল সোজা ব্যাককল না। যার দিলের মধ্যে সিনায় বিজ্ঞান নয় কোরআন, কোরআনের হাকিমের জ্ঞান যার সিনায় আছে, সে ব্যাককল হতে পারে। আর যে মালিক চিনেছে তার মাথায় প্রকৃত মগজ আছে। মালিকের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব
বাংলাদেশের মালিক চিনি। বলে বিজ্ঞানীরা অনেকে আছে নাস্তিক, তাই তো মালিক চিনি না, তো বিজ্ঞানী, এর মাথায় তো মগজ ভরা। বেউকুফ কোথাকার, এগুলো মগজ না, এগুলো সব ডিজিটাল গোবর। মগজ থাকলে মালিক চিনত, মগজ থাকলে মালিক চিনত। যাই হোক, এরাই বাটপারি করে করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কাজ হবে না, আমরা সতর্ক ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি একটা দিবস উদযাপিত হয়। কি দিবস? কথা বল, তোরা তো জানোস, বল বলবেন কথা বল। হুজুররা জানে না, তোরা তো জানোস, বল কি দিবস? বেউকুফ কোথাকার, আমি তো মনে করছি জানে। কিসের ভালোবাসা দিবস? রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে কুত্তা কুত্তা, বাগানে পার্কে ভালোবাসা বিনিময় করে কে? ভালোবাসা দিবস করে তো আমগো লাগে, আমরা কি কুত্তা কুত্তি নাকি? এত ঘুরে বলার দরকার কি? ডাইরেক্ট বল, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কথা বল, ঠিক আছে কথা? বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কিভাবে প্রমোট করছে নোংরামিকে গত বছর আমরা দেখেছি। প্রথম আলো পত্রিকা তার প্রতিযোগিতা দিল কি? কাছে আসার গল্প। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কাছে আসার গল্প। মানে তোরা যে প্রীত করছস, কেমনে কেমনে একজন আরেকজনের লাগে জড়াইছস, এগুলারে রসিয়ে রসিয়ে লেখ। যার লেখায় যত রস পাওয়া যাবে তার পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অথচ কোরআনের নির্দেশ, লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। হাদিসে আসছে, নবী বলেছেন, ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলুল্লাযী ইউফজি ইলা ইমরাতিহি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইউনশিরু সিররাহা। বৈধ স্বামী স্ত্রীর গোপন বিষয় যদি বাহিরে প্রকাশ করে, নবী বলেন কিয়ামতের মাঠে সবচাইতে ভয়ঙ্কর বিপদ যাদের, সেও তাদের কাতারে। বৈধ সম্পর্ক, আর তাদেরকে বলা হচ্ছে অবৈধ সম্পর্ক। এগুলা কেমনে কেমনে কাছাইছে, এগুলো লেখা লেখা দেওয়ার জন্য। আসলে এগুলা কিচ্ছুই না, কোরআনের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি, আর কিচ্ছু না। আজকে আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি আমি দেখেছি, সেটা হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক। হিউম্যান মিল্ক ব্যাংক মুফতি মিজান সাহেব হুজুর আলোচনা করার কথা করছেন কিনা আমি জানি না। বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে ICMH। ICMH সেটা হচ্ছে শিশু মাতৃ স্বাস্থ্য সেবা ইনস্টিটিউট। বাচ্চা এবং বাচ্চার মায়েদের সেবামূলক কর্মকাণ্ড তারা করে, সরকার থেকে কিছু অনুদান পায়, বিভিন্ন এনজিও অনুদানে তারা চলে, তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা এই উদ্যোগটা নিয়েছে। কি উদ্যোগ? যে আমাদের ব্লাড ব্যাংকের মতো আমাদের মিল্ক ব্যাংক থাকবে, যেখানে সব শ্রেণীর নারীরা যাদের দুধের প্রয়োজন নাই, নিজের বাচ্চা মরে গেছে, তার দুধগুলো কি করবে? দুধগুলো ওখানে জমা দেবে। কেউ যদি দুধ বিক্রি করতে চায়, সেলাই কাজ করতে পারে। কত নারী বাচ্চা নষ্ট করে বলে তাও দুধ এসে যায়, ওই দুধও বিক্রি করতে পারবে। অবৈধ সম্পর্কে যারা জড়ায়, তাদের পেটে বাচ্চা আসলে দুধ এসে যায়, ওই দুধ এখানে জমা করতে পারবে। হাজারো নারীর দুধ জমা হবে। এরপর যেই যেই বাচ্চার দুধ দরকার, ওখান থেকে দুধগুলো তাদেরকে সাপ্লাই দেওয়া হবে। এর দোস্ত ওআইসি মাজমাউল ফিকহ ইসলামী ইন্টারন্যাশনাল ইসলামিক ওআইসির আন্ডারে যেই ফতোয়া বোর্ড আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক জুরিস্ট অফ ওআইসি এই নামে, মাজমাউল ফিকহ ইসলামী এই নামে, ওই ওআইসির সর্বসম্মতিক্রমে ফতোয়া, যেই ফতোয়া বোর্ডের মধ্যে আমাদের সেরেতাজ আল্লামা মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ আছে, দুনিয়া বিখ্যাত শিক্ষাবিদ ইউসুফ কারদাবি আছে, শেখ সালেহ আল হুসাইমিন ছিলেন, আছে এইরকম ফৌজান, সালেহ ফৌজান, এইরকম বড় বড় শিক্ষাবিদ, মুসলিম স্কলার, তারা ওই বোর্ডে আছেন। সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, ফতোয়া, যে এই মিল্ক ব্যাংক এটা হারাম। কেন? কোরআনুল কারীমের সূরা আন-নিসা আয়াত নম্বর 23, 4 নম্বর পারার যে শেষ আয়াত, ওই আয়াতের মধ্যে যে সমস্ত নারী হারাম, তাদের একটা লিস্ট আসছে, 14 জনের লিস্ট আসছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'a। ওই মা, যে মা তোমাকে দুধ পান করায়, এবং ওই মায়ের সন্তান বোন তোমার জন্য চিরদিনের জন্য হারাম। আল্লাহর নবী হাদিসে বলেছেন, বুখারীতে রিওয়ায়াত আসছে, মুসলিমের
আছে, আরে ওখানে তো বীর্য ব্যাংকের সিস্টেমও আছে। বীর্য ব্যাংক বুঝলেন? বীর্য ব্যাংক হচ্ছে কোন নারী যদি চায় আমি স্মার্ট কোন পুরুষের সন্তান আমার পেটে নিব, তো ওই পুরুষের বীর্য সে নিজের পেটে নিয়ে কাম সেরে ফেলে, বাচ্চা হয়ে। আবার এটা আমরা আমাদের পরিভাষায়, ডাক্তারি পরিভাষায় বলি টেস্ট টিউব বেবি। কি টেস্ট টিউব বেবি? এগুলো জানা থাকা দরকার আপনাদের। টেস্ট টিউব বেবি এটা জায়েজ কি না জায়েজ ফতোয়া ওলামায়ে কেরাম দিবেন। আমি শুধু সিম্বল বলি, যদি ক্রস না হয়, স্বামীর অনেক সময় স্বামীর বীর্য যখন বের হয় তো স্ত্রীর যে শুক্রাণু দুইটা সংঘর্ষ হয়েই বাচ্চার পয়দা হয়। কখনো কখনো দুইটা যখন একটাকে আরেকটা ক্রস করে তো কখনো কখনো এমন হয়ে যায় যে মিস হয়, ক্রস করে ঠিক কিন্তু একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় না। এটা স্বাস্থ্যগত কোনো কারণে তখন ডাক্তাররা পরীক্ষা করে যে ওই বীর্যের মধ্যে বাচ্চা পয়দা করার ক্ষমতা আছে কিনা, মায়ের শুক্রাণুর মধ্যে বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কিনা। যদি থাকে, ডাক্তাররা ওই দুইজনের বীর্য নমুনা নিয়ে একসাথে করে টিউবের মধ্যে, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চা পয়দার একটা সিস্টেম তারা বের করেছে। এইটা জায়েজ যদি ক্রস না হয়, দুইজনেরটাই হয়, স্বামী স্ত্রীরটাই হয়। এছাড়া অন্য যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিগুলো জিনার হুকুম। যেই বাচ্চা হবে ওই বাচ্চা হবে হারামজাদা। আরে যাদের কাছে মা তার সন্তানের সাথে জিনা করে, যাদের গায়ে লাগে না, বাবা তার মেয়ের সাথে জিনা করে, যাদের গায়ে লাগে না, ভাই বোন আপোষের জিনা করে, যাদের গায়ে লাগে না, তাদের আদর্শ হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এইভাবে কোরআনের বিধানগুলোকে এইভাবে মোকাবেলা করে করে পাল্টা কর্মসূচি দেওয়া হচ্ছে। আমাদের চোখ কান খোলা রাখা লাগবে, নাইলে কিন্তু আল্লাহর কাছে আমাদের দায় আছে। উম্মত কোরআন থেকে দূরে সরে গেল আমরা কি করব? আল্লাহর কাছে দায় দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমাদের মুরব্বীদেরকে চোখ কান খোলা আছে তাদের, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করব তারা আরো অনেক বেশি সচেতন হয়ে উম্মতকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করবে। এটা হচ্ছে এক পদ্ধতি। সময় নেই আমার, এই জন্য আমি আর কথা আগাইতেছি না। এইরকম অনেক পদ্ধতি আছে বাংলাদেশে যে কোরআনের বিধানগুলোকে সরাসরি এক পাল্টা কর্মসূচি দ্বারা দিচ্ছে। আমি আরেকটায় চলে যাই, সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত চলতেছে। মাইন্ড গেম যাকে বলে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা উদাহরণ দেবো। আগে দামাগটা ক্লিয়ার হোক, তাইলে কথাটা বুঝবেন। আছে আমাদের মনোযোগ, দোয়া করার জন্য বয়ে দিচ্ছে। আপনার বয়ান আছে, আমি বয়ে দিচ্ছি দোয়া করার জন্য, তাড়াতাড়ি দোয়া করে ভালো। তিনটা উদাহরণ শুনে, সেটা হচ্ছে এক নম্বর উদাহরণ। আমাদের মুরব্বীরা, এখানে বড় বড় মুরব্বীরা আছেন, হেফাজতের দায়িত্বশীলরা আছেন, আপনাদের এগুলো আমাদের নলেজ তো অবশ্যই আছে, কিন্তু এগুলো একটু ভাবা দরকার। আমরা বড় মুসিবতে আছি। এক নম্বর উদাহরণ, বাংলাদেশের টেলিভিশন সিনেমায়, নাটক থিয়েটারে আপনার লক্ষ্য করে থাকবেন দুইটা চরিত্র থাকে। একটা হচ্ছে নায়কের চরিত্র, নায়ক সমাজের সব ভালো কাজগুলো তাকে দিয়ে করানো হয়। আরেকটা থাকে গাদ্দার আর ভিলেন চরিত্র, সমাজের মূল চরিত্র। একে দিয়ে সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করানো হয়। আমরা ইদানিং লক্ষ্য করছি ওই মোড়ল আর গাদ্দারের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে লাগাইয়া দেয় তারা। উদাহরণ নাম্বার এক। উদাহরণ নাম্বার দুই, বাংলাদেশের জাতীয় দিবস যেগুলো আছে, 16 ডিসেম্বর বলে, 26 মার্চ বলে, 21 ফেব্রুয়ারি বলে, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলো বন্ধ থাকে। আপনারা লক্ষ্য করেছেন কিনা, ওই বন্ধ দিবসগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা। ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট প্রতিযোগিতার একটা সাবজেক্ট থাকে যেমন খুশি তেমন সাজা। বাচ্চারা নিজেদের মতো করে সাজা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে করে দেখায়,
যার শ্বাসটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। দেখছেন আপনারা? আচ্ছা, ইদানিং আমরা লক্ষ্য করছি ওই যেমন খুশি তেমন সাজের এই ইভেন্টে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে একটা চিত্রনাট্য তৈরি করা হয়। সেটা হচ্ছে ছোট্ট একটা মেয়েকে যুবতী মেয়ে সাজানো হয় শাড়ি পরাইয়া, আর ছোট্ট একটা বাচ্চার মাথায় টুপি দেওয়া হয়, মুখে একটু দাড়ি লাগানো হয়, আরো এক দুইটা বাচ্চাকে বয়স অনুপাতে সাজানো হয়। এরা বিচারকের সঙ্গে নাটক করে দেখায় কি ওই যে ছেলেটা দাড়িওয়ালা টুপিওয়ালা বাচ্চাটা সে যুবতী মেয়ের কাপড় ধরে টানে গায়ে জড়ায় ধরতে চায়। মানে কি এরা বুঝায় বিচারককে এটা হচ্ছে ৭১-এর চিত্র, ৭১-এর রাজাকাররা এইভাবে আমাদের বোনদের ইজ্জত হরণ করেছিল। এটা হচ্ছে উদাহরণ নাম্বার ২। উদাহরণ নাম্বার ৩ খেয়াল করেন, মনোযোগ দেন। ২০১৩-র ৫ই ফেব্রুয়ারির কথা, আপনাদের ভোরের কথা নয়। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? হেফাজতের মিটিংয়ে বসে ভুলে যান তো আমাদের কথা। তাদের দাবিটা কি ছিল? জালেমের বিচার চাই। কি কেউ যদি ভুল ব্যাখ্যা না দেয়, গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আমরা গণজাগরণ মঞ্চের যে বক্তব্য এর সাথে আমাদের খাতিরও নাই, মিত্রতাও নাই, শত্রুতাও নাই, বরং তাদের যে মূল দাবি জালেমের বিচার চাই, এটা তো অল্প কয়েকদিনের দাবি। প্রত্যেকটা তাওহীদি জনতার নবী প্রেমিক ১৪০০ বছর থেকে এই দাবি জানায় আসছে, সব জালেমের বিচার চাই। এটা নতুন কোনো দাবি না। কথা বুঝে আসছে কিনা? এটা নতুন কোনো দাবি না। বিপত্তি বাঁধল কোথায়? যখন এই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার ওইখানে বসে বসে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে এমন কটাক্ষ এবং কুৎসিত কথাবার্তা লেখা শুরু করলো। গোটা বাংলাদেশের আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, সমস্ত তাওহীদি জনতার নবী প্রেমিক সবাই বসে উঠল। এর মধ্যে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠল। গণজাগরণ মঞ্চ আসতে গেল শেষ হইল না, চাঙ্গা হইল। এর সাথে আমাদের কোনো কথা নাই। আমি শুধু আমার বক্তব্যটা দেওয়ার জন্য সূত্রটা টেনে আনলাম। ওই ঢাকার শাহবাগের খুব কাছাকাছি আমার অবস্থান, ১.৫ থেকে ২ কিলো। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। মানুষ আসা যাওয়া করে, রোড বন্ধ। আমি দেখি একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। আরে ভাই খেয়াল করে শোনো, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবে, আমাকে ক্রস করবে। আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, চাক্ষুষ হওয়া বিষয় আমার সাথে হওয়া অন্য কারো গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না। মা তার সন্তানকে নিয়ে যখন আমাকে ক্রস করবে, তাদের বেশভূষা, তাদের গেট আপ সেটআপ, তাদের অঙ্কন টঙ্কন দেখে, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে মাত্র আসলো। আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। মাই তো তার সন্তানের দেশপ্রেম জাগাবে, মাই তো তার সন্তানের দিলের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। মা সেই কাজটা করেছেন, এটা আমার আপত্তির কি আছে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় ওই বাচ্চাটাকে শেখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বল, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চারা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ফালতু নষ্ট লোকের নাম। কিন্তু বাচ্চারা জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে তো হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই তত্ত্ব ভাষণ আজ আমাদের কানে বাজে। সেদিন স্বাধীনতার মহান ভাষণ, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু সেদিন উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান স্থপতি তিনি যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ঘোষণা দেন, ওই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না, ওই মুক্তিযুদ্ধ দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হতে পারে না। শোন শোন, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি,
ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাস সাক্ষী দেখেছি ওই সমস্ত রাজাকার যারা তখন ধরা পড়েছিল অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা তারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আমরা হরফ করে বলতে পারি এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না দেশের প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দলের সম্পর্ক। আমাদের বুঝতে বাকি নাই এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতে পারে না, এমন এক পরিবেশ পরিস্থিতি দাঁড় করাতে চায় যেন একটা নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন আস্তে আস্তে তারা দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট কথা, এর কুলাঙ্গার রাসন বাংলাদেশে ইসলাম কচুরিপানার মতো ভেসে আছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শাইখুল হিন্দের রক্ত পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি পড়েছে, হযরত হাফিজজির চোখের পানি পড়েছে, আল্লামা আহমদ শফির চোখের পানি পড়ছে, লাখো আলেমের চোখের পানি পড়ে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শেষ প্রজন্মের নতুন ডাক শুনে রাখ। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআনী শিক্ষা রক্ষায়, ঈমান রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ, যার উজ্জ্বল নমুনা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা, যার দেয়াল ঘেঁষে বিশাল মন্দির। গত কয়েকদিন আগে ভোলায় যখন মুসলমান নবীর ইজ্জত রক্ষায় জীবন দিল, এক হিন্দু ছেলে নবীর বিরুদ্ধে নিষ্ঠাবাসকে কেন্দ্র করে তখন কিছু ছেলে ওই মন্দিরে হামলা করেছে, পাটকেল এই পর্যন্তই। কিন্তু আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি তখন মুসলমান সমস্ত ছাত্ররা মানব ঢাল তৈরি করে ওই মন্দির পাহারা দিয়েছিল। এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। দাড়িওয়ালা টুপিওয়ালা মন্দিরে হামলা করে না, মূর্তি ভাঙচুর করে না। তাইলে আর কারা যারা মূর্তি ভাঙচুরের মতো একটা কাজগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়? আজকের দাবির মধ্যে একটা সংগঠনের নাম এসছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন। আমরা শুনতে পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায় দাদার বাবাদেরকে ডাকতে চায়। তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর শত্রু। আমাদের ভাই আমাদের উস্তাদ বলেছেন কাদিয়ানীরা দেশের স্বাধীনতার শত্রু। এই সমস্ত ইসকন নামক সাম্প্রদায়িক অপশক্তি তারা শুধু ইসলামের শত্রু নয়, তারা দেশের স্বাধীনতার শত্রু। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তারা অখণ্ড ভারতের দাবি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমার মানচিত্রকে টুকরা টুকরা করার চক্রান্ত করছে। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা আমাদের কান খুলে শুনে রাখো। আমাদের আকাবির আস্তাবদের একটা রক্তাক্ত ইতিহাস আছে, তোমার দাদার বাবা আর লাল কুত্তার দুইটি ইতিহাস আছে। বাংলাদেশ দখল করার আগে, বাংলাদেশের মানচিত্র টুকরা টুকরা করার আগে, আমার স্বাধীনতা খুবলে খাওয়ার আগে একবার আমার আকাবির আস্তাবের ইতিহাস পড়ার অনুরোধ করছি, তোমাদের মঙ্গল হবে। আমার আকাবির আস্তাবের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল,
করো আমি জানতে চাই না। নৌকায় ভুট্টাও তুমি দেশকে ভালোবাসো, ধানের শেষে ভুট্টাও তুমিও মানচিত্রকে ভালোবাসো। ধানের শেষ দাঁড়িপাল্লা লাঙ্গল হাত পাখা হেফাজত জমিয়ত কোন কোন দল করো এটা আমার জানার দরকার নাই, এটা তো খুব স্বাভাবিক। হাতের আঙ্গুলগুলো আগাগুলো মাথাগুলো যখন অকার্যকর থাকে কাজ করে না তখন আলগা আলগা থাকে। কি থাকে? আলগা আলগা আলাদা আলাদা থাকে। এরা এটারই সুবর্ণ সুযোগ মনে করছে যে আমরা কত দলে বিভক্ত, কিন্তু জেনে রাখ এই আঙ্গুলগুলো যখন কাজ থাকে না তখন আলাদা আলাদা থাকে। আমাদের এখন হাতে কাজ নাই এই জন্য আলাদা আলাদা, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। একজন মানুষ নৌকায় ভোট দেয়, রাত শেষে সে তাহাজ্জুদের সিজদায় উঠায়। একজন মানুষ দাঁড়িয়ে শেষে ভোট দেয়, রাত শেষে সেও তাহাজ্জুদে উঠায়। একজন মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয়, রাত শেষে সেও ফজরে আল্লাহর দরবারে উঠায়। যে দলই করো এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। হযরত হামিদের খেদমতের ফসল, হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির খেদমতের ফসল, হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির খেদমতের ফসল, দাওয়াত ও তাবলীগের খেদমতের ফসল, কওমি উলামায়ে কেরামের মেহনতের খেদমতের ফসল, আকাবির আসলামের খেদমতের ফসল। যে দলই করো সবাই হককে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর ইজ্জতকে নিজের ইজ্জতের চেয়ে দামি মনে করে। এই জায়গা থেকে একটা স্পষ্ট কথা শোনা যেতে চাই, তোমার বাবাকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার সন্তানকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার স্বামীকে গালি দিলে তোমার কলিজায় লাগে। আর ইমানদারদের দিলের মধ্যে সব কিছুর চেয়ে সবচেয়ে প্রিয় তার মালিক আর তার হাবিব। কথা বলে ঠিক কিনা? যদি মুহাব্বত না করো তাইলে আল্লাহর আযাব আসবে বলেছেন কে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সবচেয়ে বেশি মহব্বত করি কাকে? সবচেয়ে বেশি মহব্বত করি আল্লাহ তার রাসূলের জিহাদকে। কথা ঠিক কিনা? ওই জায়গা থেকে বলতে চাই তোমার আপনজনকে গালি দিলে তোমার কলিজায় লাগে, আর আমার নবীকে গালি দিলে তার চেয়ে বেশি আমার কষ্ট লাগে। আমাদের দাবির মধ্যে এক নম্বর দাবি ওইটাও শোনায় দেয়। তুমি কোন দল করো আগেই বলেছিলে, পরে আসতেছি ওই কাহিনীতে, হাতের আঙ্গুলের কাহিনীতে আমি যাই নাই, হারাই নাই, ওটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে জানাতে চাই, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় দামি কথা বলেছেন, আমি দাড়িওয়ালা আর নামাজিদেরকে ভালোবাসি। কে বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আচ্ছা, তিনি দাড়িওয়ালাদেরকে ভালোবাসেন কি কারণে? রবীন্দ্রনাথের দাড়ি ছিল এই জন্যে? কোন কারণে বলেন না? কোন কারণে? আমার নবী দাড়িওয়ালা ছিলেন এই জন্য তিনি দাড়িওয়ালাদেরকে ভালোবাসেন। কথা ঠিক কিনা? কি বোঝা গেল? মাননীয় প্রধানমন্ত্রীও নবীকে ভালোবাসেন, বাসেন কিনা? কিন্তু ওই ভালোবাসার মাত্রাটা কোন জায়গায় হবে বলে আল্লাহ জানায়া দিয়েছেন সূরা তাওবা আয়াত নম্বর 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লা'আল্লাহুম ইয়ানতাহুন। নবীকে যারা গালি দেয় আল্লাহর সিদ্ধান্ত ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদেরকে শেষ করা লাগবে, হত্যা করা লাগবে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না। মালিক বলেছেন সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, আল্লাহর নবীর দুশমনদের আগের সিদ্ধান্ত ছিল হত্যা করতে হবে।
মোহতারাম হারুন, আমি কথা শেষ করবো। তারা সুবর্ণ সুযোগ মনে করছে, তারা মনে করছে আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয়বাদী, হেফাজত, কেউ জমিয়ত, কেউ ইসলামী আন্দোলন, আমরা কত দল। আমাদের স্পষ্ট কথায়, রে ভাই, বোকামি করিস না, ধরা খাবি। বোকামি করিস না, ধরা খাবি। আমরা দল বিভক্ত, ওই আঙ্গুলের মতো যখন কাজ থাকে না তখন বিভক্ত, কিন্তু এই আঙ্গুলগুলো যখন আলুর ভর্তা বানায় তখন আর আলাদা থাকে না, সব একজোট হয়ে যায়। ঠিক কথা ঠিক। কাজী মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায় আমাদের যদি একজোট হয়ে তোদেরকে আলুর ভর্তা বানাইতে হয়, আমরা তাই করবো, তাই করবো। রাজি আছে মুসলমান? আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহর মতো আমি ওই শেষ ওয়াদা নিয়ে তোমাদের কাছ থেকে যাইতে চাই। ওই ওয়াদা নেওয়ার আগে আরেকটা ওয়াদা আমার নেওয়া লাগবে, সেটা হচ্ছে আগামী 10, 11, 12 জানুয়ারি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, মনে আছে? অনেকে ওয়াদা নেয় কে কে যাইবো, আমি এই ওয়াদা নেব না। আরেকজনকে সাথে নিয়ে কে কে যাবো, একা যাবো না, অন্যকে সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তো যাবোই, এটা আবার কিসের ওয়াদা? আমি তো যাবোই, কিন্তু ওয়াদা হইলে আরেকজনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এখন থেকে দোয়া চালু করে দিতে হবে যে আল্লাহ বিশ্ব ইজতেমাকে সফল করেন। আল্লাহ যেই মাকসাদে ইজতেমা, আমাদেরকে ওই মাকসাদে মঞ্জিলে পৌঁছার তৌফিক তুমি দান করো, আমিন। শেষ কথা, আমি ওই যে ওয়াদাটা নিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর মতো যদি আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ একটা ডাক দেন, এরে আমার রুহানি সন্তানরা, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, এটা ভালো কিছু মেসেজ দিচ্ছে না। মনে হচ্ছে বাংলার আকাশে শত্রুর আনাগোনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন, মানবতা বিপন্ন, আমার দিন আর শরিয়া আক্রান্ত। আল্লামা আহমদ শফি যদি ডাক দেন, শাইখুল হিন্দের মতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো, শাহ কাসিম উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানতুবির মতো, যারা আমার কলিজার টুকরারা, দেশ রক্ষা, ইমান রক্ষায় তোদের রক্ত দরকার, কে কে কল্লা দিতে প্রস্তুত? আল্লাহ কবুল করেন, আমিন। বসে আমি এই প্রত্যাশাই রাখি আপনাদের কাছে, আমিও প্রস্তুত ইনশাআল্লাহ। আমিও প্রস্তুত, সবাই প্রস্তুত আমরা ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে ঐতিহাসিক মিজান ময়দানের আজকের এই মহাসমাবেশ, ইসলামী মহাসম্মেলন, শানে রিসালাত সম্মেলন, আমাকে দাওয়াত করে যারা সম্মানিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে বসে থেকে আমার ইজ্জতের খেয়াল করেছেন, আপনাদের কাছেও কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জাযা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।